জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 1 মার্চ দিনের প্রধান চিন্তা। তোমার প্রাণ কি তোমার প্রভুর ডাকে সাড়া দিতে প্রস্তুত? মুখস্থ করা যায়। সাহস আছে কি তব ভ্রমিতে একাকী ও এক অদৃশ্য পথে? তাই যদি পারো তবে হাতে লয়ে বাতি হও অগ্রসর রাখিয়া একাগ্র গতি। চাহিও না পশ্চাতে তোমার, অতীত মিশিবে তোমার আঁধারের মাঝে। শুধু আলোকের রেখা দেখি করো অনুসরণ, করো অনুসরণ, করো অনুসরণ। উপদেশ। যে পথ আমাদের ভগবানের দিকে লইয়া যায় সেই পথকে আমাদের প্রস্তুত করিতে হইবে। তাহার সঙ্গে যোগ স্থাপনের চেষ্টা আমাদের করিতে হইবে। কোনো মূল্যবান কাজ করিবার আগে আমাদের তাহার পূর্ণ শক্তির অধিকারী হইতে হইবে। দেহের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের অন্তরের গুণাবলী অবহেলা করা উচিত নয়। আমাদের প্রাণ যদি উন্নত আদর্শে ভরিয়া রাখিতে পারি তবে নিশ্চয়ই তাহার সাথে যুক্ত হইতে পারিব। সত্যি যদি আমরা পূত পবিত্র হইতে পারি তবে তাহার ডাকে সাড়া না দিয়া বধির হইয়া থাকিতে পারিব না। প্রার্থনা। সর্বমঙ্গলময় বিশ্বদেবতা, আমাকে সকল কলুষ ও অযোগ্যতা হইতে মুক্ত করো। আমি যেন সর্বত্র তোমার আবির্ভাব অনুভব করিতে পারি। জীবনপথে সহজভাবে চলিবার শক্তি একমাত্র তুমিই আমাকে দিতে পারো। আমাকে এমন দৃষ্টি দাও যে তোমাকেই যেন আমি সব কিছুর মধ্যে দেখিতে পাই। হৃদয়কে এমন সুরে যেন বাঁধি যে সে হৃদয় তোমারই প্রতি একান্তভাবে সমর্পিত হয়। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।